দেখছি অনেক ছোট ভাই বোনেরা এখানে রয়েছেন, ওনাদেরকে স্বাবলম্বী ভারতের ব্যাপারে বোঝাতে আমি মনে করি বোঝাতে অসুবিধা হবে না। সবাই এখন খেয়ে ঘুম পাচ্ছে দেখছি। ঘুম পাচ্ছে কি ঘুম পাচ্ছে না? কার ঘুম পাচ্ছে? কারো ঘুম পাচ্ছে না, সবাই হাত করে। ঠিক আছে, তো এখন ঘুম কার পাচ্ছে না সেটা আমি বলে দিচ্ছি। আমরা ঘুমোতে পারি, যারা ঘুম পাচ্ছে, যাদের ঘুম পাচ্ছে না সেটা হচ্ছে আমাদের শত্রুরা। আমাদের শত্রুদের আপনারা জানেন কিছুদিন আগে আমরা রাত্রিবেলায় ওদের আকাশে সূর্য করে দিয়েছিলাম। বুঝতে পারছেন কিসের কথা বলছি? হ্যাঁ, অপারেশন সিঁদুর, ব্রহ্মস, তারপরে আলাদা আলাদা রকমের আমাদের অস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে। ওরা আমাদের উপর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমরা আমাদের শত্রুদের 9খানা জঙ্গিখানা ধ্বংস করে দিয়েছে। আর কটা ওদের যুদ্ধ বিমান বন্দরকে নষ্ট করেছি। হ্যাঁ, 11টা তো তখনই করেছিলাম, এখনো বলতে পারছি 12টা কি 13টা কি 14টা আমরা পুরোপুরি নষ্ট করে দিয়েছি। তো আমাদের শত্রুরা ঘুমোতে পারছে না, আমরা ঘুমোতে পারছি। এটা কেন? কি আমরা স্বাবলম্বী ভারতের দিকে নজর দিয়েছি, এরকম নাকি আমরা এই স্বপ্নটা আমাদের স্বপ্নেই থেকে যাবে। তো আপনারা ভেবে দেখুন, আমরা শত্রুর উপরে এত আঘাত করেছি, ওরাও আমাদেরকে আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সংরক্ষণের অস্ত্র এত ভালো যে ওদের 350টা ড্রোন, এতগুলো মিসাইল, এতগুলো ক্ষেপণাস্ত্র কিছুই করতে পারেনি। হ্যাঁ, সীমান্তে কিছু কিছু পরিবার, কিছু নিরীহ মানুষ ওনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা বিষয়। কিন্তু আমরা ওদের উপরে যত ক্ষতি করেছি আর ওরা আমাদের উপর যত ক্ষতি করার চেষ্টা করছে তার 1% ওরা করতে পারে। তো এটা আমাদের গর্ব। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি কি আমরা কি করতে পারি যখন আমরা স্বনির্ভর। তো আমার ছোট ভাইয়েরা রয়েছে, বিশেষ করে আপনারা তো গেম খেলেন, গেম খেলতে ভালোবাসেন তো? কেউ গেম খেলতে ভালোবাসে না? ওই কি পাবজি আছে, ফ্রি ফায়ার আছে, হ্যাঁ? তো আপনারা একটা গেম যখন খেলতে ভালোবাসেন তো আমাদের একটা স্বাবলম্বী গেম বানান না, বানাতে পারো কি? হ্যাঁ, হলো আকাশ ফায়ার। ওরা আমাদের দিকে যদি 5 লক্ষ টাকার ড্রোন ছাড়ে, তো আমরা ওদেরকে 1 কোটি টাকার ক্ষেপণাস্ত্র ওদের উপরে ছাড়বো না, আমরা ওদেরকে 1 লক্ষ টাকার ড্রোন দিয়ে ওদেরকে 12টা বাজিয়ে দেবো। এটা করতে পারবে কি? ভেবে দেখো। হ্যাঁ, গেম খেলাটা সহজ, কিন্তু গেম বানানোটা হয়তো অতটা সহজ নয়, কিন্তু ওতেও মজা আছে। আর আমার বোনেদেরকে বলবো না, আমাদের এখন আপনারা যদি ভাবেন কি অপারেশন সিঁদুর কেন হয়েছিল, এইটা হয়েছিল আমাদের মা বোনেদের উপরে ওনাদেরকে আঘাত করার জন্য, পর্যটকদের উপরে আঘাত করতে গেছিল, সেই জন্য তার উপরে আমাদের বদলা নেওয়া হয়েছে। যারা আঘাত করতে এসছে তাদের বলতে পারেন বাপ দাদের উপরে আমরা ক্ষেপণাস্ত্র দিয়ে ওদেরকে মাটিতে পুড়ে দিয়েছি। তো এরা আমাদের উপরে আঘাত কেন করতে এসছে আপনারা ভাবতে পারেন। কেন কি? পর্যটন হচ্ছে আমাদের অর্থনীতির একটা বড় গুরুত্বপূর্ণ স্তম্ভ। যেখানে পর্যটন হয়, আমি পর্যটনে কেন আসছি? কেন কি এই তো সংরক্ষণ যেরকম একটা দিক, যেরকম পর্যটন আর একটা দিক, যাতে আপনার ক্ষেত্রে মানুষের কাছে টাকা ঢোকে, টাকা বেরোয় না, টাকাটা ঢোকে। যখন কেউ পর্যটন করতে আসে, তারা শুধু হোটেলের টিকিট কিংবা খাওয়া দাওয়া করে না, তারা অনেক কিছু করে। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তারা ছবি তোলে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে ভাড়া করে, লোকাল যারা আছে টোটো, অটো, শেয়ার রাইড, তাদের অনেক কিছু ভালো। তো আমাদের দেখতে হবে কি যখন আমরা ক্ষেপণাস্ত্র বানাচ্ছি, প্রযুক্তি ব্যবহার করছি, আমরা এই পর্যটনের ক্ষেত্রেও কিভাবে আমরা প্রযুক্তিকে ব্যবহার করতে পারি। কেন কি আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে যদি
আমাদের পর্যটনের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দার্জিলিং বলুন কি, সুন্দরবন বলুন কি, শান্তিনিকেতন বলুন। তো এইখানে যেতে লোকে যদি বেশি করে আসে, লোকেদের অভিজ্ঞতা বেশি করে শেয়ার করে, সোশ্যাল মিডিয়াতে বেশি করে শেয়ার করে। কারণ আজকাল এআই এর যুগ, এআই চ্যাটবটের যুগ। তো আমরা কি করতে পারি? এখন দেখুন, কিছুদিন আগে আমাদের এখানে কি হয়েছিল, আমাদের দেশে কি হচ্ছিল, মহাকুম্ভ হয়েছিল। মহাকুম্ভতে কেউ গেছিল কি? এইখানে কেউ মহাকুম্ভ গেছে? কিন্তু মহাকুম্ভে কি হচ্ছে সেটা জানো কি? হ্যাঁ, জানো না। মহাকুম্ভ 144 বছর পরে পরে আসে। তো তোমরা যদি এখন না গিয়ে থাকো তো 144 বছর পরে নিশ্চয়ই যেতে পারবে। কিন্তু এইবার 40 কোটি লোকের জন্য আয়োজন করা হয়েছে। ভেবে দেবে, 40 কোটি লোক। আমাদের দেশের জনসংখ্যা কত? জনসংখ্যা কত কেউ বলতে পারবে? 140। 40 কোটি লোকের জন্য আয়োজন করা হয়েছে। পৌঁছে গেছে কত লোক? 65 কোটি। 65 কোটি মানে পুরো ভারতবর্ষের দুজনের মধ্যে একজন ওখানে গেছে। তো তার জন্য আয়োজন কিভাবে করা হয়েছে? 40 কোটি, ভেবে দেখুন 40 কোটি লোকের জন্য আয়োজন কিভাবে করা হয়েছে। অনেক রকমের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জিও ফেন্সিং বলে একটা প্রযুক্তি আছে, যাতে কি বোঝা যায় কোথায় কত ভিড় হচ্ছে, ওইটাকে কিভাবে সামলানো যায়। তারপরে অনেক রকমের স্মার্টফোন অ্যাপ বানানো হয়েছিল, যাতে কি তীর্থ করতে যাচ্ছে যারা, তারা দেখতে পারবে কোথায় যাচ্ছে, কিরকম ভাবে পৌঁছতে হবে, কোন রাস্তা দিয়ে গেলে কোথায় ভিড় কম হবে। হ্যাঁ, এবং কি আপনারা যদি দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধি যেটাকে বলে, ওইটা দিয়ে সব বিশ্লেষণ করা হচ্ছে কি কোথায় ভিড় বেড়ে যেতে পারে, আর তাকে যারা আয়োজক আছে তারা সতর্ক হয়ে যেতে পারে। এখন কিছু কিছু জায়গায় একটু খামতি রয়ে গেছে, মানে এত বড় লোক এক জায়গায় পৌঁছচ্ছে, তাদের নেটওয়ার্ক হয়তো কাজ করছে না। বয়স্ক মানুষ যারা পৌঁছেছে তাদের হয়তো স্মার্টফোন ব্যবহার করতে পারছে না। তো এইসবগুলোকে শিখে আমরা কিভাবে নিজেদের ক্ষেত্রে লাগাতে পারি। তো সেইভাবে আপনারা সব দেখতে পারেন, জিপিএস দিয়ে যাত্রীরা কোথায় যাচ্ছে, কোথায় পৌঁছচ্ছে সেটা দেখতে পারেন। আবার কিউআর কোড দেখেছেন, তোমরা সবাই কিউআর কোড ব্যবহার করেতে পারে। যারা বাড়ি করে এখানে ট্রেনে করে এসছে, তারা টিকিট কাটতে গিয়ে কিউআর কোড দিয়ে টিকিট কেটে গেছে। এখন ওইসব এখন কোনো জায়গায় যদি ঘুরতে যাই, তো ওইখানে যদি ওর ইতিহাস কি, ঐতিহ্য কি, পেছনে গল্প কি, যদি এটা ভূত বাড়ি ছিল তো ভূতের গল্পটা কি, সেইটা বোঝার জন্য হয়তো একটা কিউআর কোড দিয়ে দিল, তো ওর সব অডিও ভিডিও মানে সেইটা যে কোনো যে কোথায় চায়, বাংলায় হলো বাংলা, ইংরেজি হলো, হিন্দি হলো, তামিল হলো, জাপানিতে শুনতে হলো জাপানিতে গল্পটা শুনতে হলো। কিন্তু লোকে মনে করে যারা পর্যটক আসছে তারা মনে করলো এই জায়গাটা তো আমাদের এখানে ভালোবাসা পাচ্ছি, আমার তো নতুন ধরনের অভিজ্ঞতা হচ্ছে। তো সেই ভাবটা কিভাবে আনা যায়? তো সেরকম প্রযুক্তিগুলোকে আলাদাভাবে এক মালার মতো বেঁধে যদি করা যায়, তো তাহলে পর্যটনের অনেক সেরা জায়গা। তো এই জিনিসটা আপনারা দেখতে পারেন। আমরা এটা শুধু ছেলেরাই করবে, মেয়েরাও করতে পারে। কিন্তু আমাদের দেশে অনেক রকমের সংস্কৃতি রয়েছে, আমাদের রাজ্যে অনেক সৌন্দর্য রয়েছে, ভালোবাসা রয়েছে। ওটাকে আমরা পর্যটকদের কাছে কিরকমভাবে পৌঁছাতে পারি এটা দেখলাম। তো সেই থেকে আমি শেষে বলতে পারি, আপনারা সবাই আসুন, স্থানীয় মানুষ, ব্যবসায়ী, আমার সরকার সবাই এক মিলে একভাবে প্রযুক্তিকে বন্ধু বানিয়ে কিভাবে আমরা নিজেদের পর্যটনকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের যে স্বনির্ভর ভারতের যে স্বপ্নটা আছে ওই দিকে এগিয়ে যেতে পারি। তো এই দিকে যখন আমরা যুদ্ধের দিকে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করছি, আমাদের পুরো বিশ্ব দেখছি যে আমাদের শক্তি কত। তো সেরকম পর্যটন দিয়েও আমরা নিজেদের ভালোবাসাকে পৃথিবীর দিকে পৌঁছাতে পারি। তো অনেকটা কল্পনা, অনেকটা তো আজকালকার দিনে কল্পনা আর বাস্তবিকের মধ্যে যে পার্থক্যটা কমে যাচ্ছে, তো সেই পার্থক্যটা যদি আমরা পূর্ণ করতে পারি, তো আমাদের স্বনির্ভর ভারতের, আত্মনির্ভর ভারতের স্বপ্ন অনেক তাড়াতাড়ি পূর্ণ হতে পারে। তো এই বলেই আমি বলতে পারি, আমরা আত্মবিশ্বাস নিয়ে আর সাহস নিয়ে এগিয়ে চলি। জয় হিন্দ, বন্দে মাতরম, আর ভারত মাতা কি জয়। ধন্যবাদ।